আজ আমার জীবনের কিছু গল্প শোনো। প্রথমে বলি, কাল ছিল মঙ্গলবার, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আমি তো সোমবার দিনকে ডায়মন্ড হারবার গিয়েছিলাম। বাড়ি আসার সময় একদম ভিজে গিয়েছিলাম, যার কারণে সর্দি জ্বর অনেক কিছুই হয়েছে। এখন যে কথাটা বলছি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমার জীবনের কিছু গল্প তোমাদের কাছে শেয়ার করব। আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন অনেকটাই ছোট ছিলাম। প্রথমে বলি, আমার বিয়েটা আমাকে আমার বাবা মা দেয়নি, আমি বিয়েটা নিজে থেকেই করেছিলাম। প্রথম কথা, আমি চলে গিয়েছিলাম আমার স্বামীর বাড়িতে। তো তারপরে বাবা মা মেনে নিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিল। তো তখন আমি অনেকটাই ছোট ছিলাম। এখনও যে আমার খুব বেশি বয়স হয়ে গেছে তা নয়, কিন্তু এখনকার তুলনায় আজ থেকে 6-7 বছর আগে তো অনেকটাই ছোট ছিলাম। তখন আমি ওর হাত ধরে চলে গেছিলাম। তখন আমি ওর ব্যাপারে ঠিকঠাক জানতাম না, যেমন ওর আদেও বাড়ি আছে কি না, কিংবা ও কি কাজ করে, আমি কিছুই জানতাম না ওর ব্যাপারে। তখন আমি মাধ্যমিক পরীক্ষাও দিইনি। মাধ্যমিকের টেস্ট হয়েছিল, তার কিছুদিন পরে চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখেছিলাম যে ও তেমন কোনো কাজ করে না। গ্রিলের কাজ আমার বিয়ের পরে, ওই কিছুদিন পর থেকে শুরু করেছে। তো ওই পজিশনেও আমি ওর হাত ছেড়ে দিয়ে চলে আসিনি। গিয়ে দেখলাম যে 3 থেকে 4 মাসের মতো হলো একটা বাইক কিনেছে, যার প্রত্যেক মাসে ইএমআই দিতে হবে প্রায় 3,000 টাকার মতো। তো তখনকার দিনটা এখনো ভাবলে খুব কষ্ট হয়। যেভাবে দিনটা কেটেছে বলার মতো নয়, এতটা খারাপ। তো এখানেই একটা কথাই বলবো, যে আজ আমার বাবা মা যদি না থাকতো, এই যে আমার মেয়ের সাথে একটা সুন্দর জীবন উপভোগ করছি, এটাও করতে পারতাম না। তো ওর বাবা মাও আমাদের পাশে ছিল না এরকম নয়, ছিল, হয়তো কম ছিল। যতটুকু থাকার কথা ততটুকু ছিল না বলেই তো আজ শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে পড়ে আছে। তো শাশুড়িদের একটাই কথা বলবো, যে তারা ছেলের বিয়ে দেওয়ার আগে সব কাজ করতে পারে, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার পরে কেন কাজগুলো করতে পারে না? তখন কি ছেলের বউয়ের জন্য সব কাজ পড়ে থাকে? কিন্তু এই কাজটা তার নিজের মেয়ের সাথে করতে পারে না, কেন জানি না। আমি কিন্তু সবার কথা বলছি না, কিছু কিছু শাশুড়িরা এরকম হয়। তখন কোনো জিনিস পছন্দ হলে সেটা কিনতেই পারতাম না, কারণ আমরা জানতাম যে আমাদের কাছে টাকা নেই ওটা কেনার মতো। তাই তোমাদেরকে একটা কথাই বলে থাকবো, যদি তোমরা কেউ কাউকে ভালোবেসে থাকো, তো সঙ্গে সঙ্গে বিয়ে না করে কিছু বছর অপেক্ষা করো। কিছু বছর অপেক্ষা করে নিজেদের কেরিয়ারটা ঠিক করো, তারপরে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিও, যাতে না আমাদের মতো জীবন তোমাদেরও কাটাতে হয়। যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে সবাই ততক্ষণ তোমার পাশে থাকবে। টাকা না থাকলে বাবা মার সাথেও সম্পর্কটা খারাপ হয়ে যায়। এই কথাগুলো আমি আমার জীবনের কিছু অধ্যায়ের শিক্ষা থেকে বলছি তোমাদেরকে। পুরো কথাগুলো তো এই ভিডিওর মধ্যে বলা যাবে না, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো।